নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। সেটা হচ্ছে 7ই জুলাই 2026। দিনটি হচ্ছে মঙ্গলবার। মেষ রাশিতে শুরু করছি। স্বাস্থ্য ভালো থাকার আশায় করা যায়। সুস্বাস্থ্যের কারণে বন্ধুদের সঙ্গে খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। কোনো পুরনো বন্ধু আর্থিক সাহায্য চাইতে পারেন। আপনার মনোভাব পিতার চিন্তার কারণ হবে। স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ যাবেন না। বাবার সঙ্গে কোনো ব্যবসার ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের সমস্যা বাড়তে পারে। আর্থিক ব্যাপারে একটু চাপ থাকবে। অর্থের উন্নতি সেরকম দেখা যাচ্ছে না। পরিবারে কেউ সহযোগিতা করবেন। প্রেমের সম্পর্ক দিকটা একটু সামলে চলবেন। কর্মের পরিশ্রম বৃদ্ধি করলে উন্নতি হবে। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। কোনো নতুন প্রকল্প শুরু করার আগে আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। প্রেমে ছোটখাটো তিক্ততা ভুলে যান। অফিসে যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছে যে আপনার পরিকল্পনাগুলি সফল হবে, ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থাপিত করবেন না। আগুন থেকে একটু সাবধানে থাকা দরকার। সন্তানের বায়না পূরণ করতে পারেন। বেশ কিছু অর্থ খরচ হতে পারে। এক কথায় বলায় অশান্তি আশঙ্কা। বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। দীর্ঘদিনে আটকে থাকা কাজ উদ্ধার হবে। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। সহকর্মীরা কি বলছে তাতে কিছু যাবে আসবে না। ফাঁকা সময় কারোর সঙ্গে দেখা করতে ভালো লাগবে না। একা থাকতে ভালো লাগবে। ব্যবসায় জটিলতা আসতে পারে, একটু সচেতন থাকুন। দূরের বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। আর্থিক ঝঞ্ঝট পার হয়ে যাবে। বন্ধুরা সকালবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করতে পারেন। শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পরিবারের অশান্তি থাকলে মিটে যাবে। বাইরের সম্পর্ক নিয়ে মনোযোগ দেওয়ার। বাড়িতে অশান্তি চাকরিজীবীদের ক্ষেত্রে শুভ। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। প্রেমিকার সঙ্গে খারাপ আচরণ করবেন না। অংশীদারির জন্য উদ্যোগ। বেড়াতে গেলে সাবধানে থাকুন। স্বামী স্ত্রীর মেজাজ খারাপ হতে দেবেন না। ব্যবসায় জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। প্রেমে একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না। বন্ধুর জন্য অর্থ সঞ্চয় হবে। পরিবারে ঝামেলা হতে পারে। বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসায় কোনো সমস্যা হতে পারে। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সামাজিক অনুষ্ঠানে অংশ নিন। এতে মন ভালো থাকবে। জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ করা মারাত্মক হতে পারে। যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। আপনার মিশুকে স্বভাব সহকর্মীদের আনন্দ এবং খুশি এনে দেবে। ভালোবাসার মানুষটির সঙ্গে সাক্ষাৎ করায় প্রেমে মন আচ্ছন্ন থাকবে। বাবার সঙ্গে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে। খরচ নিয়ন্ত্রণ না রাখতে পারলে ভোগান্তি। স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে বুঝে কথা বলুন। সন্তানদের জন্য বিশেষ উম, আনন্দের উদয় হবে মনে। পেশার দিকটা বেশ ভালো দেখা যাচ্ছে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে অবহেলা না করে সতর্ক থাকুন। বিশেষ যদি কোনো ঋণ নেওয়ার কথা ভাবেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত থাকেন, তবে ভাগ্য সঙ্গ দেবে। এমন মানুষের থেকে দূরে থাকুন যারা কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে প্রেমে ভাগ করে নিতে চাইবেন। সঙ্গী নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে, যা বিচলিত করবে। অর্থভাগ্য ভালো। জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না। পরিবারে কেউ অপমান করতে পারেন। কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না। জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি হবে। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে বিবাদে যাবেন না। বদনাম হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় নষ্ট না করার জন্য ছাত্রদের পরামর্শ দিন। পড়াশোনার জন্য সময়টা একদম সঠিক। অফিসে আলোচনার সময় একটি পুরনো সমস্যা উঠে আসতে পারে, যা ঘটনাচক্রে একটি তর্ক পর্যবেসিত হবে। খেলাধুলা এবং কাজকর্মে অংশগ্রহণ শক্তি সঞ্চয় সাহায্য করবে। আর্থিক দিক খুব ভালোই থাকবে। পরিবারের দিকটা খুব ভালো থাকবে না। প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। সরকারি কর্মে উন্নতি। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি।
সেটা হচ্ছে সকালের দিকে এমন কোনো কাজ করবে না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আর্থিক ক্ষতি করতে পারে। সন্ধ্যায় বাড়িতে অতিথিরা ভিড় করবে। ভালোবাসার সম্পর্ক নিয়ে আবেগপ্রবণ হবেন না। কাজের জায়গায় কেউ পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। অর্থ বৃদ্ধি চাহিদায় পরিশ্রম বৃদ্ধি পাবে। পারিবারিক ভ্রমণ আনন্দ, প্রেমের সম্পর্কে একটু ঝামেলা হতে পারে। ব্যবসায় বিশেষ লাভ থাকবে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। ধনু রাশির নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। স্বামী স্ত্রী মন্দ স্বাস্থ্য কাজে বাধা হতে পারে, অর্থাৎ স্বাস্থ্যের বিষয়ে কিছু সমস্যা হতে পারে, তবে সবকিছু সামলে নিতে সমর্থ হবে। সুস্বাস্থ্য বজায় রাখুন, যা সাফল্য এনে দিতে পারে। যে কোনো জায়গায় বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। বাবার সঙ্গে কিছু সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। ঘাড়ে কোনো সমস্যা হতে পারে। জমানো অর্থ খরচ হতে পারে। পারিবারিক বিষদ ভাব থাকবে। ভাই বোনদের ব্যবহারে শান্তি। ব্যবসায় অবনতি দেখা যাবে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। ভালোবাসা মানুষটির সঙ্গে ভালো আচরণ করুন। পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে নিজেকে সময় দিতে ভুলে যাবেন। স্বামী স্ত্রীর অভদ্র আচরণ থেকে অশান্তি বাড়তে পারে। অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না, বরং স্থির এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন, যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। অফিসের কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। বাড়িতে সন্তানের জন্য আনন্দ সংবাদ পাবেন। আর্থিক দিকটা মনের মতন থাকবে। পারিবারিক অশান্তি যদি থাকে তা মিটে যাবে। কেউ দুঃখ দেবেন। উপার্জনের বহু পথ খুলতে পারে। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। ব্যবসায় আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। জরুরি কেনাকাটায় সুবিধা হবে। কথা ঠিক করে বলতে হবে যাতে গুরুজনের অভিমান না হয়। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাই শ্রেয়। কর্মচারীদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। স্বামী স্ত্রীর সঙ্গে একটু বিবাদ বাঁধতে পারে। বাড়িতে কোনো বিষয়ে অতিরিক্ত খরচ হবে। পারিবারিক শান্তি ভঙ্গ হবে। কেউ কিছু না বলাই ভালো। কর্মে বিপাক দেখা দেবে। এবং এরপর আসছে হচ্ছে মীন রাশি। নতুন ব্যবসায় লাভ হবে এবং ভালো প্রবর্তনের প্রতিশ্রুতি দেবে। খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। স্বাস্থ্য পুরোপুরি সঙ্গে দেবে। কোনো প্রতিবেশী সাহায্য চাইতে আসতে পারে। ব্যবসায় ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা দরকার, অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জমায়েতের ফলে ভালো সময় কাটাবে। সঞ্চয় শুভ ক্ষেত্র। পারিবারিক দিকে কোনো সমস্যা থাকবে না। স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য আশঙ্কা। উপার্জন দ্বিগুণ হতে পারে পেশার ক্ষেত্রে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।